আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকেই জানতে চেয়েছেন কুয়েতে কি বিষয় আসলে ভালো হয় বা কি বিষয়ে বেতন বেশি। তো সেই জন্যই আজকে সেরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা গাড়ির কাজ জানেন, মেকানিক্যাল কাজ জানেন, যেমন যারা দেশে গাড়ির কাজ করেন, গ্যারেজের কাজ করেন, মানে প্রাইভেট কার। কুয়েতে তো আপনার এই ধরনের গাড়ি সব কিছু চার চাক্কার গাড়ি, প্রাইভেট কার, এগুলো যারা সারতে পারেন, মানে এইসব বিষয়ে যারা ভালো দক্ষ, তারা যদি কুয়েতে আসেন, মানে তারা যদি এইসব কাজে কুয়েতে আসেন বা এই বিষয়ে যদি আসেন, তাদের জন্য খুবই একটা অপরচুনিটি। কেননা এই বিষয়ে বা এই কাজে যারা দক্ষ কুয়েতে, তাদের খুবই মূল্যায়ন করা হয়। মূল্যায়ন বলতে মানে ভালো একটা অ্যামাউন্টে বেতন পায়, ভালো একটা অ্যামাউন্ট বেতন পায়। সেক্ষেত্রে আপনার এখানে এসে আপনি খুবই তাড়াতাড়ি সাকসেসফুল হইতে পারবেন। আর আমি এটা কিভাবে বললাম, কারণ আমি এখানে কুয়েতের যে গ্যারেজে কাজ করে, যেসব লোকরা কাজ করে, ম্যাক্সিমাম মানুষ আপনার বাংলাদেশি এবং ইন্ডিয়ান হয়ে থাকে। এই দুই দেশ থেকে মানুষ আসে এইসব কাজে। আর আছে আপনার মাসরি। তো আমি যে আজকে গাড়ির মোবিল চেঞ্জ করতে আসছি, এখানে আপনি যে কাজ করতেছিল তার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, যে এখানে কীরকম বেতন বা কী কী সুযোগ সুবিধা রয়েছে। আজকে সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো। তো ওনার কাছে আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে এখানে কত টাকা বেতন পায়। তিনি যেটা বলছেন আসলে একটা অবিশ্বাস্য, আমি এটা কখনো জানতাম না। তবে উনি বলল যে মানে কিছু যদি না জানে, মানে এই বিষয়ে যদি আসে, যদি কোনো কাজ না জানে, সেক্ষেত্রেও তাকে 70-80 হাজার টাকা বেতন দেওয়া হয়। এবং আপনি যদি কাজ জানেন, গাড়ির যে কোনো ইঞ্জিনের কাজ বা আপনার গাড়ির যে কোনো সমস্যার কাজ জানেন, যেগুলো যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে মিনিমাম আপনার মাসিক 1 থেকে 1.5 লাখ টাকা বেতন পাবেন। আর যদি এটা তো আপনার কোম্পানির বেতন দেয় তারা কাজ করাইয়া। তবে যারা এই দেশে আপনার পার্সোনালি দোকান দিতে পারে গাড়ির সারানোর জন্য, বা পার্সোনালি দোকান দিয়া গাড়ি সারায়, সেক্ষেত্রে আপনার বলছে এটার কোনো লিমিট বলা যায় না। তবু আমি তাকে তাকে জিজ্ঞাসা করছি আপনার কত হতে পারে। সে বলছে যেটা যেটা অনেক হতে পারে, আপনার অনেকে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা ইনকাম করে এই কাজ করে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে এই কাজের কতটা চাহিদা। আর চাহিদা কেন থাকবে না, কারণ এই কুয়েতে আপনার কারণ এদেশের গাড়ির সংখ্যা অনেক বেশি, তাই আপনার এগুলোর কাজও অনেক বেশি, সব সময় থাকবেই। তাই আমি বলবো, যারা কুয়েতে এতদিন বলছেন, আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছেন যে কুয়েতে কি বিষয় আসলে ভালো হয়। তো আমি বলবো, যারা গাড়ির কাজ জানেন, সেই ক্ষেত্রে আপনার এই গাড়ির কাজে, মানে গাড়ি সারানোর কাজে, গ্যারেজের কাজে অবশ্যই আসতে পারেন। সেক্ষেত্রে আপনি খুবই এখানে এসে তাড়াতাড়ি আপনার ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আর আমি যদি বলি এখানে আপনার কিভাবে, মানে আপনার এখানে কি কি কাজে আসতে পারবেন, আপনার এটা দুই ধরনের হয়। আপনার সেটা হচ্ছে আপনি কোম্পানির থ্রুতেও আসতে পারবেন, এবং 2 নাম্বার হচ্ছে আপনার এই দেশে যদি কোনো লোক থাকে বা এই লাইনে যদি লোক থাকে, সেক্ষেত্রে আপনি তাদের মাধ্যমে আসতে পারেন, তারপর আপনি গ্যারেজে কাজ করতে পারবেন। তো এই দুইভাবে আসতে পারবেন। আর যদি বলি আপনি এই বিষয়ে আসতে আপনার কত খরচ হতে পারে বা মানে কত টাকা খরচ হয়, সেক্ষেত্রে বলবো আপনার 7 থেকে 8 লাখ টাকার মতো খরচ হয়। আর এটা মানে আনুমানিক, আমি পার্সোনালি যদি আসেন কোম্পানিতে বা পার্সোনালি, আর যদি আপনি সরকারিভাবে আসতে পারেন বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে আপনি এর অর্ধেক খরচ আসতে পারবেন। তো সব মিলে আমি বলবো, আপনারা যারা কুয়েতে আসতে চান, বাংলাদেশি ভাইয়েরা, তারা এই কাজে অবশ্যই আসতে পারেন। এবং যারা কুয়েতে অন্য অন্য ক্যাটাগরি বিষয়ে আসতে চান, তাদেরকে একটা পরামর্শ দেব, আপনি যে কোনো একটা ভালো একটা কাজ শিখে আসেন, যেটা আপনি খুবই দক্ষ। সেই বিষয়ে কাজ শিখে আসলে আপনি এখানে আসার পর থেকেই আপনি ইনকাম করতে পারবেন, এবং আপনি এখানে সম্মানও পাবেন। মানে আপনি কাজ জানলে এখানে সম্মানও পাবেন, এবং আপনি টাকাও কামাইতে পারবেন। তো আমার এইটাই থাকবে, আপনাদের উদ্দেশ্যে এইটাই থাকবে যে আপনার যে বিষয়ে আসেন, সেই বিষয়ে কাজ শিখে আসবেন, এবং বা যে বিষয়ে আপনি কাজ জানেন, সেই বিষয়ে আপনি যদি কুয়েতে আসেন,
আমি বলবো আপনি এখানে এসে ভালো একটা সম্মান অর্জন করতে পারবেন এবং ভালো একটা বেতনও ইনকাম করতে পারবেন। তো সর্বশেষ কথা, আপনি যে বিষয় নিয়েই কুয়েতে আসেন দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে আসবেন, অথবা আপনার যদি কোনো আপন লোক থেকে থাকে অবশ্যই তাদের মাধ্যমে ভিসা যাচাই করে তারপরে কুয়েতে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, নেক্সট ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।